যাকাত এমন একটা জটিল বিধান যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইসলামের ভিত 5টি পিলারের উপরে। ইসলাম দণ্ডায়মান দাঁড়ানো আছে 5টি পিলারের উপরে। সকলেই জানেন এই 5টি পিলারের ভিন্ন ভিন্ন কথা। আমি এই 5টি পিলারকে সাথে নেব না, একটি কথা শুধু আপনাদেরকে আমি বুঝাতে চাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5টি পিলারের ব্যাপারে তিনি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের ভিত, ইসলামের পিলার 5টি জিনিসের উপরে। এই 5টি জিনিস ছাড়া ইসলাম টিকানো সম্ভব নয়। এই 5টি জিনিস ছাড়া ইবাদত করা সম্ভব নয়। একজন হিন্দু সে কলেমা জানে, একজন হিন্দু ইহুদি খ্রিস্টানদের ভিতরে কোরআনের বাঁকা বাঁকা হাফেজ আছে, তাই হাফেজ থাকলে হবে না। তাদের ভিতরে কোরআন হাদিসের বড় বড় বিজ্ঞ বিজ্ঞ পণ্ডিত আছে, কিন্তু পণ্ডিত থাকলেই যথেষ্ট নয়। আপনাকে প্রথমত বুঝতে হবে ইসলাম ধর্মের ভিত, ইসলাম ধর্মের যে পাওয়ার, এর ভিতরে যদি একটু খামতি থাকে তাহলে আপনি সম্পূর্ণ মুসলিম নন। তারা যতই কোরআন পড়ুক, কোরআন পড়ার ব্যাপারে যথেষ্ট নয়, আগে তাদেরকে পাক্তাপোক্ত ঈমানদার হয়ে ভর্তি হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাপারে প্রথম যেটা ভর্তি দাখিলা করেছেন সেটি হলো কলমার সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত রেখে কোনো মাবুদ নেই, এই কথা আপনাকে মানতে হবে, এটার সাক্ষ্য দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নীতি বিধান এমন সাংঘাতিক জিনিস, যদি আপনি বলেন আল্লাহকে মানি, রাসূল কি জিনিস এই টেনশন আমার নেই, তাহলে সে ব্যক্তি মুসলমান হতে পারবে না। তার মানে একটা জিনিস মানছে আর একটা জিনিস মানবে না, সে ব্যক্তি পাক্কা মুসলিম হতে পারবে না। ঠিক তেমনি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে 5টি জিনিস ইসলামের মূল বলেছেন। এই 5টি জিনিস যতক্ষণ না পর্যন্ত আপনার মিটারে সেট করা থাকবে, ততক্ষণ পর্যন্ত আদার্স কোনো রং রুট আপনার জীবনে চলাফেরা কোনোমতেই শুদ্ধ হওয়া সম্ভব নয়। এই জন্য হাদিসের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওয়া ইতাইজ যাকাত। ইসলামের এই 5টি পিলারের ভিতরে 4টি যদি আপনি মানেন, কলেমার সাক্ষ্য দেবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় হবে, রমজান মাসে রোজা করবে, টাকা থাকলে হজ করবে, কিন্তু যাকাত দিতে পারবো না, এটা মানতে রাজি নই, সে ব্যক্তি মুসলমান থাকবে? বুঝতে পারেন উত্তর দিন, মুসলমান থাকবে কোনো মতেই থাকা সম্ভব নয়। এখন আপনাকে প্রথমত এই 5টি লিগ আগে সারতে হবে। চলন্ত গতিতে রাস্তায় বেরিয়ে গেলেন, এখন চলতে 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 আপনার যে সাইকেল আছে, আপনি দেখছেন কি ব্যাপার, পাম থাকে না কেন, আবার সাইকেল নিয়ে বেরিয়ে গেলেন, ফির দেখছি না সাইকেল যায় না, তো ব্যাপারটা কি? মেকারের কাছে নিয়ে গেলাম, যাওয়ার পরে বলছে ভাই দেখো তো সমস্যাটা কি, সাইকেলে পাম থাকে না কেন? এবার খুলে ফেলে দেখছি লিগ আছে। এখন যদি লিগ থাকে তাহলে পাম কি থাকবে? যদি বলুন থাকবে না। পাম যদি রাখতে চান তাহলে প্রথমত বড় লিগটা সারণ, এরপরে পাম দিন এখন সে লোড নিতে পারবে। সম্মানিত সুধীর, ঠিক তেমনি করে ইসলামের যত ভিড় আছে, এটা মানছি ওটা মানবো না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু কথা মানবে, কিছু মানবে না, এটা নয়। নামাজ পড়বো তো যাকাত দেব না, এটা চলবে না। আপনার জীবনের সব ঠিক আছে, কিন্তু যাকাত আদায়ের লিগ যদি থাকে, কিয়ামত পর্যন্ত আমল করে যান, আপনি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য বান্দা হিসেবে পরিগণিত হতে পারবেন না। আপনার আমল শুদ্ধ হবে না, হবে না। এই জন্য প্রথমত যাকাতের লিগ সারা দরকার আছে না? বলুন, দরকার আছে না? দেখুন, যাকাত এমন একটা জিনিস, এটার সম্পর্ক গরিবদের সাথে। নামাজ আদায় করলে পরে সেই ব্যাপারে কোরআনে অনেক আয়াত আছে, বেনামাজিরা জাহান্নামে যাবে, কিন্তু যাকাতের ব্যাপারে এমন সাংঘাতিক সাংঘাতিক কথা কোরআনে হাদিসে আছে, যদি আপনার ঈমান থাকে তাহলে আপনি ভয় পেতে বাধ্য। যাকাতের শাস্তি বড় ভিন্ন, যার কারণে
এই যাকাতের বিষয়টাতে যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে আপনি বুঝে নিতে হবে আপনার ঈমান পাক্কা দুর্বল আছে। এটা এমন একটা সম্পদ, আমরা নিজেই দাবি করি, আমরা বলি আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা, প্রতিপালক তুমি ধনী, গোটা বিশ্বে তোমার ধনের সাথে পাঙ্গা লড়বার মতো ক্ষমতা কারো নেই, আমরা গরিব স্বীকার করছি। যত ধনের ভান্ডার আমাদের থাক না কেন, যত বড় কোটিপতি হোক না কেন, স্বীকার করতে হবে আপনি অসহায়। শুনছিলাম বাদশাহ শাহজাহান তার শাসন আমলে একজন গরিব মানুষ পথে পথে বাড়ি বাড়ি ভিক করে বেড়ায়। তো একজন লোক পরামর্শ দিল, ভাই তুমি এইভাবে যদি প্রত্যেকদিন ভিক করো, তাহলে তোমার এই 2-4 টাকা করে তো 100 টাকা দাঁড়াবে, তা তো পোষাবে না। তুমি এক কাজ করো, বাদশাহ শাহজাহানের কাছে যাও, ওখানে গেলে পরে ছোট্ট একটা সিগনেচার পেলে তুমি লাখ লাখ টাকা পেয়ে যেতে পারো। এই আশা নিয়ে বেরিয়ে গেলেন। যাই দেখছেন বাদশাহ শাহজাহান মসজিদের ভিতরে তিনি সিজদায় পড়ে নামাজ আদায় করার পর দুহাত তুলে ডুবুরে ডুবুরে কাঁদছেন। যে ভিক্ষুক লোকটি পাশে ছিল বসে, ইনি অবাক, সর্বনাশ, আমি তো চাইছিলাম ইনার কাছে কিছু ভিক চাইতে এসেছি, আমি মনে করেছিলাম ইনার কাছে কিছু হাত পাতবো চাইবো, এটা বলা আশা নিয়ে এসেছি, অথচ যার কাছে চাইতে এসেছি ই আবার কার কাছে চায়, ই আবার আরেকজনের কাছে হাত পাতিয়েছি। এই কোন অবাক দৃশ্য। তিনি লজ্জা করে আর চাইলেন না, ফিরে আসছেন। বাদশাহ জাহাপানা দোয়া ছেড়ে দিয়ে ডাকলেন, এই শোনো, কি ব্যাপার তুমি চলে যাচ্ছ যে? আমি তো মনে করছিলাম যে তোমার কোনো প্রয়োজন আছে, কিছু ব্যাপারে তুমি এসছো, সমস্যা কি? তখন তিনি বলছেন, জাহাপানা আমি এসেছিলাম আপনার কাছে কিছু ভিক চাইতে, কিছু আবেদন করতে এসেছিলাম, কিন্তু আপনার কাছে চাইতে এসে আমার জ্ঞানের তালা খুলে গেল। আমি আজ থেকে আর কোনদিন কোন মানুষের কাছে হাত পাতবো না, আজ থেকে আমি তার কাছে চাইবো। বাদশাহ শাহজাহান যে প্রতিপালকের কাছে চায়, আজ থেকে আমি তার কাছেই চাইবো। বলুন সুবহানাল্লাহ। এই করতে গিয়ে জ্ঞান খুলে গেল। পৃথিবীতে যত বড় বড় পণ্ডিত আছে সবাই জানে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, ওরা অহংকারে আল্লাহকে প্রকাশ, এই ভাষাটা প্রকাশ করেনি, জানে আল্লাহর ক্ষমতা, এটা সবাই জানে। শুধু ক্ষমতা চেয়ার টিকাবার জন্য জনগণের সাথে, জনগণের কাছে তার ভাষাটা প্রয়োগ করেনি যে আল্লাহ একজন আছেন। সবাই পৃথিবীতে মানতে বাধ্য আল্লাহর ক্ষমতা বড় চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদেরকে আমি প্রথমত বুঝাতে চাইছি, যাকাত এক ভিন্ন জিনিস, যেটার সম্পর্ক গরিবের সাথে। গরিবের মা, গরিবরা এই যাকাতের ব্যাপারে হক রাখে, ধনীরা টাকাওয়ালা লোকরা যাকাত দিবে, আর গরিবদের কাছে এটা বিতরণ হবে। এটাই হলো যাকাতের বিধান। যাকাত সম্পর্কে আপনাকে প্রথমত জানতে হবে এর তথ্য, এর বিধান, এর কঠিনতম যদি বিষয়টি আপনি একবার জানেন। আমি একটু গাড়িটা গ্যারেজে ঢুকাই, তাহলে আপনি পরিস্থিতিটা বুঝতে পারবেন এটা কত বড় সাংঘাতিক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দেহাতি লোক এসেছে। যা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন দেহাতি লোক এসেছে আল্লাহর রাসূলের কাছে। এসে লোকটি বলছেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যে আমলগুলো করলে পরে আমি জান্নাতে যেতে পারবো। তরুণ যুবক, একবার তোমার সে কথা কি, সেই হাদিস কি মনে পড়ে? তোমার তথ্য এই ঝাড়খণ্ডের মাটিতে, এই শিরকুম কুমানি এলাকাতে কোরআন হাদিসের বিজ্ঞ বিজ্ঞ পণ্ডিত আছে। আপনারা জানেন এই এলাকাতে গাড়ি ঘোড়া রাস্তাঘাটের সুবিধা না হতে পারে, এই এলাকা বড় বড় টাউন না হতে পারে, এটা একটা দেহাতি একদম ভিতর এলাকা হতে পারে। আমরা সাধারণ ভাষায় এমনি বলি, গোবরের বিরাতে পদ্ম ফুল। এই গোমাদির মতো এলাকাতে এত বড় বাঁকা বাঁকা পণ্ডিত আলেম আল্লাহ এখানে রেখেছেন আপনাদের জন্য, এটা গর্বের বিষয়। বিশেষ করে আপনাদের এই এলাকাতে যে সময় ছিলেন হযরত ওসমান গনি, বর্তমান আপনার এই এলাকাবাসী হিসাবে বর্তমান যুগের ওসমান গনি আক্তার, আকিল আক্তার সাহেব। বলুন সুবহানাল্লাহ। আমাকে উনি ওই রাজ কি বলে, এটা কি নাম,
রাজবাড়িতে নিয়ে গেলেন বৈকালে। আমরা সানাউল্লাহ মাদানী সাহেব, আমরা তিনজনায় গেলাম, দিয়ে একটু পরিস্থিতি পরিদর্শন করলাম। উনি বিশেষ বিশেষ কিছু জায়গা আমাদেরকে দেখালেন। ওনার এই পরিস্থিতিগুলো দেখে একটু আমার জ্ঞানে আঁচ লেগে গেল যে আল্লাহ ওনাকে কত সম্পদ দিয়েছেন। ওনার চিন্তা ভাবনা হলো আলেমদের ব্যাপারে। ওনার সাথে এত খোলামেলা আলোচনার কোনোদিন সুযোগ হয়নি। আজকে উনি ওনার কিছু ব্যক্তিগত কথা আমাদের সম্মুখে তিনি আলোকপাত করলেন। সেগুলি থেকে যেরকম মাদ্রাসার ব্যাপারে চিন্তা ভাবনা হলো, আমার মাদ্রাসায় শিক্ষকরা থাকলেও অপরের কাছে হাত পাততে দেব না। কি বলেন, এই চিন্তাটা ভালো না খারাপ? স্কুলে যারা চাকরি করে, এই চাকরিজীবী সরকারি যারা চাকরি করে, মাস্টার ব্যারিস্টার যারা আছে, এরা কোনদিন জনগণের কাছে টাকা চাইতে যায়? যদি বলুন যায় না। বর্তমান পৃথিবীতে যেখানে তারকার সাদৃশ্য, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পাদী উলামা, আজকে বিবাহ পড়াবেন কাকে লাগলো? পাবলিকে সেখানে বড় আলেম। একজন বিজ্ঞ ভালো আলেম দিয়ে আপনার ছেলের বিবাহ পড়ালেন। আপনি একবার এটা ভেবে দেখেন, আপনার জীবনে আলেমদের কত দাম। পৃথিবী থেকে নিয়ে শুরু করে গোটা আকাশ জগৎ পর্যন্ত আপনি যেখানে যান না কেন, এলেম ছাড়া উপায় নেই। এই আলেমের কদর জনগণ বোঝে না, দাম দেয় না। জনগণ ভিন্ন আকার ধারণ করে। আমি অবাক হলাম ওনার আলোচনাতে, ওনার চিন্তা ভাবনাতে। একটা সাধারণ লোক তার মাথার ভিতরে এত সাংঘাতিক সাংঘাতিক চিন্তা ভাবনা কাজ করে, যেটার ব্যাপারে এই এলাকাতে আপনাদের জন্য গর্ব। আল্লাহ উনাকে ধনে মালে সম্পদে এবং ন্যাক নিয়তে আরো বরকত দিক। সকলে মহব্বতের সাথে বলুন আমিন। আবারও জোরে বলুন আমিন। এলাকায় একটা প্রভাবশালী লোক থাকে, এটা গর্বের বিষয়। সম্মানিত শুধু বলছিলাম, তরুণ যুবক ছেলে, তোমার চিন্তা ভাবনা কি করে পাবজি খেলা শিখবো, কি করে ফ্রি ফায়ার শিখবো, কি করে মোবাইল শিখবো, কি করে ইন্টারনেট চালাবো, কি করে একটা মেয়েকে আই লাভ ইউ এর দাওয়াত দেবো, তোমার জীবনের এই চিন্তা ভাবনা। অথচ দেখেন একটা গাঁয়ে এক গ্রাম্য লোক এসে রাসূলের কাছে বলছেন, আল্লাহ রাসূল, জান্নাতে যাব কি করে, এর পথ বলে দিন। কি করে জান্নাতে যাওয়া যায়, জান্নাতের রুট বলে দিন, জান্নাতের রাস্তা বলে দিন, জান্নাতি আমলগুলো বলে দিন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন গ্রাম্য চাষী লোক। আপনি যদি সাধারণ মানুষ হন, আমার বেশি আরবি বলে আপনার জন্য কাজ হবে না। আপনি যদি খেত খাটা মানুষ হন, তাহলে আপনাকে কোরআনের ধাপে ধাপে পাতা করে কাজ হবে না। আপনি সাধারণ পাবলিক হলে আপনাকে আমাকে পাবলিকের মতো করে বুঝাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদি লোকটিকে তিনি প্রথম উপাধি দিচ্ছেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এক আল্লাহর ইবাদত করবে, ইবাদতে যেন শিরক নামক ত্রুটি, এই ক্যান্সারটা না ঢোকে। যে কোনো আমল করতে হবে শিরক মুক্ত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরক মুক্ত আমলের পরে পরে আবার ওই ছেলেটিকে, ওই লোকটিকে রাসূল বলছেন, ওয়াতুকিমুস সালাতাল মাকতুবাতা, ফরজ নামাজ কায়েম করবে। দেখেন, ফরজ নামাজ আদায় করবে। ওয়াতুআতিস যাকাতাল মাফরুদাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সাহাবীটিকে ফরজ যাকাত আদায় করবে। ওয়াতাসুম রমাদান, বছরে একবার, প্রত্যেক দিন নয়, একদিন পর পর তোমার জরুরি নেই। তুমি বছরে একবার, যেমন সামনে রমজান মাস আসছে, বছরে একবার রমজান মাসে রোজা করবে। বাস এতটুকুনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীটিকে জান্নাতে যাওয়ার কথাগুলো বলে দিলেন। তোমার জীবনে তুমি যদি মনে করো জান্নাতি গাড়িতে উঠবো, তাহলে তোমাকে এই আমলি ফরমগুলো ফিল আপ করতে হবে। এক, শিরক মুক্ত আমল। দুই, শুধু ফরজ নামাজ। তিন, শুধু ফরজ যাকাত। চার, শুধু রমজান মাসের রোজা। শুধু ভালো করে শুনে রেখে দিন, এই লোকটা জীবনে কোনোদিন নফল করবে না। এই লোকটা জীবনে কোনোদিন অন্য দান খয়রাত করবে না, শুধু ফরজ যাকাত দেবে। এই লোকটি শুধুমাত্র রমজান মাসে রোজা করবে। যখনই আল্লাহ রাসূল এই কথাগুলো বললেন, এই লোকটির চিন্তা ভাবনা দেখেন, তিনি সরাসরি একদম কঠোরভাবে শপথ করে বসলেন, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু, প্রতিপালকের কসম খেয়ে বলছি, আপনি আল্লাহ রাসূল আমাকে যা বললেন, এই আমলের একটু কমও হবে না, বেশিও হবে না, অতিরঞ্জিত হবে না,
যা রাসূল বললেন আমি তাই করব, কম বেশি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকটি এইভাবে শপথ করে আমলগুলো করব বলে তিনি এবার চলে যাচ্ছেন। আল্লাহর কসম, এই আমলগুলো কোনো অনিষ্করি করব না, পাই পাই করে আমি আমল করব। দেখেন, ফালাম্মা ওয়াল্লাহ, যখন লোকটি ফিরে চলে যাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উপস্থিত সমস্ত সাহাবীদের লক্ষ্য করে তিনি বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাদা। রাসূল বলছেন, দেখো, তোমরা যদি মনে করো জান্নাতি মানুষ কেমন, আমরা যেমন মনে করি এমনি, আমেরিকার মানুষ কেমন, ইরাকের মানুষের কালার কেমন, বাংলাদেশের মানুষ কেমন, ওখানকার পরিবেশ কেমন, এটা যেমন মানুষের ভিতরে আশা থাকে, রাসূল বলছেন, শোনো, তোমরা যদি জানতে চাও, তোমরা যদি নিজের চক্ষুকে শীতল করতে চাও জান্নাতি মানুষ কেমন, এই যে দেখো লোকটা গেল, এটা জান্নাতি লোক গেল, বলুন সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? এই লোকটা যে জীবনে কোনোদিন নফল করবে না, এই লোকটা এমনি দান খয়রাত করবে না, যাকাত পাই পাই করে আদায় করবে, শুধু রমজান মাসে রোজা করবে, এরকম একটি লোক এইটুকু আমল করার কারণে রাসূল বলছেন, এই যে দেখো, তোমরা যদি কেউ মনে করো জান্নাতি মানুষ দেখবো, এই যে জান্নাতি মানুষ গেল, আপনি বলেন তাহলে এই লোকটার আমল, তার চিন্তা ভাবনা, তার নিয়ত আল্লাহ রাসূল বুঝে ফেলেছিলেন, যার আমলের, তার নিয়তের টার্গেট কত ভালো, বলে এই লোকটি পৃথিবীতে রাসূলের ভাষাতে জান্নাতি ঘোষণা পেলেন, বলুন সুবহানাল্লাহ। এখন আপনি এই কথা ভাবুন, বর্তমান পৃথিবীতে আপনার চিন্তা ভাবনা হলো জাহান্নামে যাবে কি করে, আপনার জীবনে কোনোদিন এই চিন্তা আসে না জাহান্নাম থেকে বাঁচি কি করে। মাওলানা, দেখেন তো, আমার এত টাকা, আমার এত ফসল, আমি অমুক অমুক ইনকাম করি, আমার এত টাকা আছে, কিভাবে জাকাত দেবো, জাকাত দিতে হবে কি দিব না, আমার কিছু ভুল আছে নাকি একটু বলেন তো দেখি। মানুষ কোনোদিন তদন্ত করে? যদি বলুন করে? কেউ নয়। কোনদিন মানুষ এই ব্যাপারে তদন্ত করে না, যা পারে ফালতু মুখে বলে দেয়, কি যা এবার দিলাম ওষুধ, তাতে 2 গুণ আমার বেশি চলে গেছে, যা টাকা দিলাম তাতে এবার 2000 টাকা বেশি গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি নামাজ পড়েই যান, 1 টাকার অনেকে হবে না। যদি আপনি নিয়মিত না পড়েন, কোন টাইমে কোনটা পড়ছেন হিসাব মতো করতে হবে। ফজরের নামাজ আলাদা, জোহরের আলাদা, আসরের আলাদা, মাগরিবের আলাদা, টোটালে খরচ 17 টাকা। আপনি যদি 17 দুগুণ 34 রাকাত পড়েন আন্দাজে গাড়ি চালিয়ে, নেকি পাবেন? বুঝতে পারেননি? নেকি পাবেন? পাবেন না, কারণ আপনি যা পড়ছেন তা আন্দাজে, বেশি পড়লে হবে না। আপনি মনে করছেন মাগরিবে 3 টাকা, থাক না, আরো বাড়িয়ে দেবো 2 টাকা, নেকি হবে না? গুনাহ হবে? হবে না। আপনার যা যাকাতের হিসাব, তার থেকে আন্দাজ করে যদি 2 লক্ষ টাকা বেশি যায়, একটা নেকি পাবেন না, এটাই আপনার ত্রুটি। এই জন্য জেনে রেখে দিন ভালো করে, হিসাবটা আপনাকে বুঝিয়ে দেবো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে, খুব ভালো করে কান লাগান। আজকে এখানে শিরকুন গুমানিতে প্রোগ্রাম হচ্ছে, জালসা হচ্ছে, জমিয়তি প্রোগ্রাম। বাপমনি বললো বেটাকে 500 টাকা দেবো। যাই হোক, ছেলে মানুষ, যুবক ছেলে, বাপ চায় যে একটু বাজার টাজার লেগেছে, তো দোকানে তো এমনি ছেলেদের টাকা পয়সার প্রয়োজন হয়, তো বেটা এক কাজ কর, এই যে 500 টাকা দিলাম। ভালো করে বলুন, একটা ছোট উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে। বাপ বেটাকে 500 টাকা দিল, যা আজকে এই শিরকুণ্ডে প্রোগ্রাম হচ্ছে, একটু খরচার প্রয়োজন, তবে শোন, 450 টাকা তুই খেয়ে নিবি। বাপ 500 টাকা দিয়ে বেটাকে বলছে 450 টাকা খেয়ে নিবি, আর 50 টাকা আসার সময় একটু 50 টাকা দিয়ে জিলিপি গালা নিয়ে আসবি। টাকাটা বুঝতে পারেনি, টাকাগুলো কার? বাপের। বাপ টাকা দিল কাকে? বেটাকে। বাপ বলছে বেটাকে 450 খরচা করে দে, আমার ব্যক্তিগত ভাষা কত টাকা? 50 টাকা। এটা দিয়ে জিলেবি জিলেবি বাদাম কালায় নিয়ে আসবি, এতটুকু ছোট করে তোকে ভাউচার দিলাম। এখন 450 খেয়ে নে, আর 50 টাকার ভাউচার যদি বাপ তুলে ধরে, আর ছেলে যদি ঝিলকানি মারে 500 টাকা দিচ্ছে, আবার জিলেবি নিয়ে এগিয়ে সেরে বলা টানবো না।
বাপ রাখবে না রাখবে না? বুঝতে পারেনি, বাপ রাখবে না। আমি দিলাম টাকা তোকে, হ্যাঁ 450 টাকায় খেলে আর 50 টাকা জিলিপি আনতে বললাম, বেটার মেজাজ কত? বুঝতে পারছেন বর্তমান যুগে ছেলে পেলে এমনি সব রুটি খাওয়া, কালায় রুটি খাওয়া মেজাজ মেরে দিচ্ছে কত বাপকে। মাথা চুল এরকম বানাইছে আনারস, আনারস কাটিং উঠেছে এখন। এইসব ডিজাইনের ছেলে বাপকে তো মারবে, কিছু করার নেই, বেয়াদব। এখন ছেলেকে ছেলে ছিঁড়ে মেরে দিল বাপকে, না একটা কথা দেবো না, একটা ছিঁড়ে ছিঁড়ে আনবো না, বাপ রেগে যাবে। পরবর্তীতে পরের বছর এরকম প্রোগ্রাম হলে বাপ কি আর খুশি মনে বেটাকে টাকা দিতে চাইবে? যদি বলুন চাইবে? চাইবে না। এবার আল্লাহ দেখেন কি বলছেন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা রুজি দিয়েছি তার থেকেই খরচা করবি। এই খরচের ধরন যাকাতের মাধ্যমে হবে, এই খরচের ধরন নফল সাদকার মাধ্যমে হবে। যেমন আবু তাহের সালাফি সাহেব উনি বলছিলেন, জমিয়তের পক্ষ থেকে জমিয়তে আহলে হাদিসের একটি জায়গা কিনা হয়েছে 7 লক্ষ টাকা দাম। তাহলে পরে আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে চাঁদা দিয়ে আপনাকে সেখানে সেই জায়গা কিনবার জন্য সম্পদ বিলাতে হবে। কান লাগিয়ে শুনুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দিয়েছেন সম্পদ। এখন এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে তিনি বলছেন, যা আমি দিলাম সবই খরচা কর। যা আমি আল্লাহ দিলাম সবই খরচা কর। যা আমি আল্লাহ দিলাম তোর বিবির পিছনে, তোর ছেলে মেয়েদের পিছনে, তোর নিজস্ব পিছনে যা লাগে খরচা কর। তবে শোন, এই যে দেখ মসজিদ বানাতে হবে, টাকা লাগবে, পকেট থেকে দিবি। এই যে দেখ জমিতে টাকা প্রয়োজন, টাকা লাগবে, দিবি। এই যে মাদ্রাসা প্রয়োজন, গরিব দুঃখীরা অভাবে আছে, মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, গরিব দুঃখী ছেলেরা সমস্যায় আছে, তাদের জন্য যাকাতের টাকা উচিত মতো আদায় করে দেবে। এখন আল্লাহ দিলেন টাকা, আল্লাহ দিলেন সম্পদ, আপনি যদি গলা ছিঁড়ে মেরে দেন, না 1 পয়সা দেব না, আল্লাহ রাখবে না রাখবে না? বলুন, আল্লাহ রাখবে না? মহান আল্লাহ বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবীতে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, পৃথিবীর পরিস্থিতি যখন গোলমাল হয়ে যাবে, জমিনের টাকা বের হয়ে যাবে, এটিএম এর টাকা বের হয়ে যাবে, ব্যাংকের টাকা বের হয়ে যাবে, জমিনের লুকায়িত সম্পদ বের করে দেবে। আপনি অবাক হবেন, হলোটা কি জমিনের? সবগুলো বের করে দিচ্ছে যে, হলোটা কি জমিনের? সবগুলো বের করে দিচ্ছে যে। সেদিন ভীষণ বিভীষিকাময় দিবসে আপনি কম্পিউটারের দোকানে যান, যাওয়ার পরে আপনি একটু সার্চিং করেন আপনার জমির তার নম্বর দিয়ে, জমির তার নম্বর দিয়ে সার্চিং করে দেখবেন আপনার ছিল 200 বিঘা জমি, আপনার ছিল 50 বিঘা জমি, আপনার নামে ছিল 10 বিঘা জমির রেকর্ড। এখন আপনি সার্চিং করে দেখবেন আপনার নামে আর 1 শতক জমি নেই। আপনি সার্চিং করছেন আপনার নামে আপনার জমির তার নম্বর দিয়ে, আর ওই জমির তার নম্বর যখনই সার্চিং করে বের করছেন তোর রেকর্ডের নাম বেরোচ্ছে আল্লাহ। বুঝতে পারেননি? কার? আল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সম্পদ আল্লাহ পাকের। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সম্পত্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের। পৃথিবী যখন খান খান হয়ে যাবে, কম্পিউটারে সার্চিং করলে আপনার নামে 100 জমি থাকবে না, সমস্ত জমি আবার অটোমেটিক আল্লাহর নামে রেকর্ড হবে। সেদিন আপনি বিপদে পড়ে যাবেন। সম্মানিত সুধী, তাহলে আপনি মোটা করে একটা কথা বুঝুন, আসলে গোটা পৃথিবী যত সম্পদ এগুলো অরিজিনাল কার? আসলে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিছু সম্পদ হাতে তুলে দিয়েছেন অল্প সময়ের জন্য। খুব বেশি তো 60 বছর বাঁচবে, খুব বেশি তো 70 বছর বাঁচবে, খুব বেশি তো 80 বছর বাঁচবে। এই সময়ের ভিতরে যেই সম্পদগুলো আপনার হাতে তুলে দেওয়া হলো, আল্লাহ বলছেন এর থেকে খরচা করবি, এই সম্পদগুলি থেকে বিলবি। আল্লাহ বলছেন টাকা আমার, ধনমাল আমার, জমি জায়গা আমার,
আমি বলছি তোকে আমার সম্পদ থেকে খরচা করতে, 50 লাখ টাকার মালিক 10,000 টাকা দিয়ে দে, 2 লাখ টাকার মালিক 2,000 টাকা দিয়ে দে। এমনি করে জমি আবাদ করছিস, অনেক ফসল আবাদ হয়, এগুলির থেকে দান খয়রাত করে দে। এখন আল্লাহ বলছেন আমার জমি সবই তুই খা, সবই তোর প্রয়োজনে খরচা কর, লক্ষ লক্ষ টাকা তোর সম্পদ তোর নিজস্ব ব্যাপারে পরিবারের ব্যাপারে খরচা কর। আমি তখন আল্লাহ তোকে যাকাত দিতে বলি, আমি তখন তোকে দান খয়রাত করতে বলি, তখন বলি হ্যাঁ তেরি মরবি কি দিবি, হ্যাঁ না কথা দেবো না। রেগে যাবে কে? বুঝতে পারেননি কে রেগে যাবে? সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন। বাপ যেমন বেটাকে টাকা দিয়ে 10 টাকা কিছু না আনলে বাপ রেগে যায়, আল্লাহ দিয়েছেন আপনাকে সম্পদ, আর আল্লাহ বলছেন আমারই টাকা খরচা করবি। মস্তানিটা কিসের? ক্ষণিকের ভিতরে তোকে পথের ভিখারি বানিয়ে দেব। আমার বাড়ির পাশে একজন 1400 বিঘা জমির মালিক, 1400 বিঘা জমির মালিক, হাতির পিঠে জোরে 2-4টা দারোয়ানে তার প্রাইভেটে নিয়ে আসতো, প্রাইভেট করতে যেত হাতির পিঠে 2-4টে সবসময় তার বডিগার্ড থাকে। এরকম 1400 বিঘা জমির মালিক চোখের সামনে 2 বছর হলো লোকটি মরা। এই লোকটিকে দেখেছি, কোন গাড়িওয়ালা তাকে উঠায় না, কোন টোটোওয়ালা তাকে উঠায় না। সমস্যা কি? তার মানে তার জীবনে এত অভাব, গাড়িওয়ালা এই জন্যই উঠে না যে বেটা ভাড়া দিবে না, ভাড়া দেওয়ার পয়সাই তো নেই, দিবে কি করে? তার ভাড়া দেওয়ার পয়সা নেই, গাড়িওয়ালা তাকে উঠায় না। গাড়িওয়ালা চিনে ফেলেছে একে গাড়িতে উঠালেই লস, এই ভাড়া দিবে না। সম্মানিত শুধু এই লোকটি আমার মাদ্রাসার সামনে ডিলার আছে, ওই ডিলারের কাছ থেকে কন্ট্রোলের মাল উঠিয়ে খায়। এইভাবে করে অভাবের জীবন কেটে গেল 1400 বিঘা জমির মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সম্পদগুলো দিয়েছেন কেড়ে নিয়ে এরকম পথের ভিখারি বানাতে পারেন না? পারেন না বলুন? পারে না? জেনে রেখে দিন ভালো করে, যাকাত আদায় করলে মাল কমে না বাড়ে। ওসমান গনি যত যাকাত দিয়েছেন, যত দান খয়রাত করেছেন, মদিনার মাটিতে চতুর্দিক থেকে ছাদে উঠে সবাই দর্শন করতে দেখ, ভেড়ার পাল, ছাগলের পাল যা আছে এগুলো সব ওসমান গনির মাল। এই ওসমান গনির ব্যাপারে তার দানের উদারতা দেখে বিশ্বনবী মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে তিনি এক বাক্যে একবার শুধু নয়, এক বাক্যে 8 বার বলেছিলেন ওসমান জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এত বড় সাংঘাতিক মানুষ, ধনের সম্পদ, মালের মাল, অর্থ সম্পদ তাকে আল্লাহ ভরিয়ে দিয়েছিলেন। টাকা থাকার পরেও তার ঈমান কি গোলমাল ছিল? জোরে বলুন ছিল। আকিল আক্তার সাহেব কোটিপতি মানুষ, তিনি নামাজ রোজাকে ছেড়ে দেন? জোরে বলুন ছেড়ে দেন। পরেশগার মানুষ, যে যত টাকাওয়ালা হয় আল্লাহর ভয় তার বেশি থাকে। ব্যতিক্রম শুধুমাত্র আল্লাহর ভয় রেখে দিনের খিদমত করলে টাকা